নমস্কার বন্ধুরা। না এই ফলগুলো দেখে ভুল করবে না, মনে হতে পারে জাম, কিন্তু তা নয়। এগুলো আমার ছাদের সেই আঙুর গাছের আঙুর, যার ভিডিওগুলি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তখন ফলগুলো ছিল কাঁচা, এখন পেকে সুন্দর কালো বর্ণ ধারণ করেছে, দেখতেই পাচ্ছ। এতদিন ধরে আমি যে এই গাছের যত্ন এবং পরিচর্যাগুলো করেছি, তার ফলস্বরূপ হিসাবে আমার এই গাছের ফলগুলো কি সুন্দর ক্রমে ক্রমে বড় হয়ে এখন পেকে সুন্দর কালো হয়ে আমার গাছে ঝুলছে, তা তোমরা দেখতেই। তাই বন্ধুরা, ফলগুলো যেহেতু সুন্দর পেকে গেছে, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যখন এই ফলগুলো সম্পূর্ণ পাকবে তখন এই ফলগুলো আমি হারভেস্ট করব, এবং বাইরে থেকে তো দেখতে সুন্দর কালো লাগছে এবং ভিতরটা কেমন আর এই ফলটি খেতে কেমন তাও তোমাদেরকে আজকে এই ভিডিওতে ডিটেলসে জানাবো। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, এবং এই রকম সুন্দর একটি গাছ যদি আমাদের প্রত্যেকের ছাদে থাকে কিংবা বাগানে থাকে, আর গাছ ভর্তি যদি এমন ফল ধরে সুন্দর পেকে থাকে, তাহলে কতই না ভালো হয়। তাই বন্ধুরা, এই গাছের প্রত্যেকটি যত্ন A to Z ভাবে আগার থেকে দেখা প্রয়োজন, এবং সেই জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ কি, আমার এই চ্যানেলে এই গাছের প্রত্যেকটি যত্নের ভিডিও পরপর আমি নিয়ে আসতে থাকি, আর সেই সব ভিডিও অতি সহজেই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ যে এই গাছটি হলো আমার আঙুর গাছ। দূর থেকে দেখে গাছটি পছন্দ হবে না, কিন্তু নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সুন্দর কালো আঙুরগুলো ঝুলছে থোকায় থোকা। আর এই যে সাদা ক্যারি ব্যাগে প্যাকিং করা আছে, আগের ভিডিওতে আমি এই ফলগুলো প্যাকিং করার সম্বন্ধে বলেছি। এই প্যাকিংয়ের মধ্যে কিন্তু ফলগুলো ঝুলছে। এই প্যাকিংয়ের কত গুরুত্ব আগের সব ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি। সেই সম্বন্ধে ডিটেলস জানাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ওই প্যাকেটগুলোর মধ্যেই কিন্তু এই থোকাগুলো ছিল। প্রত্যেকটি প্যাকেট আমি খুলে নিয়েছি, এবং প্রত্যেকটি থোকা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর পেকে আছে। নিচে মোটামুটি ভালোই থোকা হয়েছে, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। আর এই গাছের সেই প্রথম পরিচর্যা থেকে শুরু করে, মানে প্রুনিং থেকে শুরু করে এই গাছের সার প্রয়োগ, সময় মতো স্প্রে বলতে যেসব অর্গানিক ওষুধ আমি ইউজ করছি, মানে এই গাছে কোনো রকমের রাসায়নিক ওষুধ আমি ব্যবহার করিনি, তার ফলস্বরূপই কিন্তু সামান্য পরিচর্যায় কি সুন্দর পেকে আছে। প্রত্যেকটি থোকা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই থোকাগুলোকে, যেগুলো সম্পূর্ণ পেকে আছে, মানে সম্পূর্ণ ম্যাচিউরড হয়ে গেছে, সেগুলোকে এখন আমি হারভেস্ট বা তুলে নেব। তুলতে ইচ্ছে করছিল না, কিন্তু রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আমি এই থোকাগুলো যেগুলো সম্পূর্ণ পেকে আছে, প্রথমে দেখতে পাচ্ছ এই যে বড় থোকাটি, এটি আমি তুলে নিচ্ছি। কেচি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিল, তাই আমি বড় কাটারটি বের করে নিলাম। সেই কাটারটি দিয়ে আমি এই থোকাটি সুন্দর করে তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটি থোকা হয়েছে। মোটামুটি ভালো 1 কেজির কাছাকাছি হয়ে যাবে থোকাটি। সাইজ খুবই সুন্দর হয়েছে এই থোকাটির, দেখতেই পাচ্ছ। আর কালার নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। এইভাবেই কিন্তু যেগুলো থোকা মোটামুটি পেকে একদম আর রাখা যাবে না, সেইগুলোকে আমি তুলে নেব। এই যে দ্বিতীয় থোকা, এটি ছোট কিন্তু তাও বেশ সুন্দর। এইভাবেই প্রত্যেকটি, মানে যে আমার গাছে যে থোকাগুলো আছে, দুটি তুলে নিলাম। এই যে আরেকটি, এটি লক্ষ্য করলে দেখতে পাবে গোড়ার দিকে শুকিয়ে গেছে, হয়তো কোনো কারণ হয়েছিল তার জন্য শুকিয়ে গেছে, কিন্তু ফলগুলো ভালো আছে। প্রচণ্ড গরম বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটি তৈরি করছি, তাই বন্ধুরা অবশ্যই এই ভিডিওর জন্য একটি লাইক করে দিবে। তো দেখতেই পাচ্ছ 3টি থোকা আমি হারভেস্ট করে নিয়েছি। ধীরে ধীরে সম্পূর্ণ যেগুলো পাকবে সেগুলো আমি তুলব, আর আমার পরিবারের লোক মিলে সবাই মিলে এইগুলো খাবো। তো বন্ধুরা, একবারে যদি আমরা সম্পূর্ণ ফল তুলে নিই তাহলে নষ্ট হতে পারে, তাই যেটুকু প্রয়োজন আমি তুলব আর আমার পরিবারের চাহিদা মেটাবো। এই ফলগুলো যেমন আমার দেখতে সৌন্দর্য বাড়াচ্ছে বাগানের, তেমন কিন্তু চাহিদাও পূরণ করছে। তো এই থোকার থেকে এই ফলটি নিয়ে নিলাম। এখন এই ফলটির ভিতরটা কেমন অবশ্যই তোমাদের দেখার জন্য মন ব্যাকুল হয়ে আছে। তো এখন আমি এই ফলটি ভেতরটা কেমন তা অবশ্যই দেখাবো। তো আমি প্লেটটি নিচে রেখে দিলাম। এখন এই ফলটি আমি সুন্দর করে চাকুটি দিয়ে কেটে ভেতরটা দেখাবো।
তো যখন আমি এই ফলটি কাটছিলাম তখন এই ফলের ভেতর থেকে সুন্দর করে রস চোয়াচ্ছিল। আর আগেই বলে রাখি বন্ধুরা, আমার এই ফলের মধ্যে কিন্তু একটি করে বীজ থাকে, এটি বীজবিহীন নয়, একটি করে কিন্তু বীজ আছে। আগে যখন ছোটোবেলায় আমি আঙুর খেতাম, বাবা নিয়ে আসতো, তখন কিন্তু তার মধ্যে বীজ থাকতো। এখন বৈজ্ঞানিক মতে নতুন ভ্যারাইটি উন্নত করে তৈরি করেছে, সেগুলোর মধ্যে বীজ থাকে না। আমি বীজটি সরিয়ে নিলাম, এখন এটি টেস্ট করার পালা। যে প্রথমেই মুখে দিতে আমি যেটি আশা করেছিলাম তেমনই কিন্তু গত বছর আমি খেয়েছিলাম, ভালো মিষ্টি ছিল, তার তুলনায় এবার আরও বেশি মিষ্টি হয়েছে। বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম, সেই হিসাবেই মনে হয় মিষ্টিটা একটু বেশি হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে আর বাকি যে থোকাগুলো পিছনে আছে সেগুলো আমি তুলব না। আমার প্লেটটি ভরে আছে সুন্দর 3টি থোকায়, মোটামুটি 3 থোকায় 1 কিলোর উপরে হবে। আর যে বাকি থোকাগুলো আছে ওগুলো যখন পাকবে তখন আমি ধীরে ধীরে হারভেস্ট করব। আর থোকাগুলো যখন ঝুলছিল মনে হচ্ছিল গাছ থেকে আমি খেয়ে ফেলি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু অতি সহজেই এই গাছটি তোমাদের ছাদে করতে পারো। তোমাদের বিশ্বস্ত কোনো লোক বা নার্সারির কাছ থেকে সুন্দর একটি মিষ্টি জাতের আঙুরের চারা কিনে নিয়ে এসে সেই গাছ অতি সহজেই করতে পারো। আর আমার কাছ থেকে যদি চারা চাও, আমার এখন চারা নেই, যখন হবে আমি আপডেট দিব, তখন অবশ্যই পেয়ে যাবে। আর সেই সব আপডেট বা পরিচর্যার ভিডিও অতি সহজেই পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আমার কোনো ছাদ বাগানের ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।